আচ্ছা, তো আজকের ক্লাসটাতে আমাদের মূলত হচ্ছে কি গিটার। ঠিক আছে, গিটার নিয়ে কথা বলবো। আর আমাদের ক্লাস কিন্তু 11টা বাজে শুরু হওয়ার কথা ছিল, এখন কিন্তু 11টা 45 বাজে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসগুলোতে আপনার টাইমগুলো খেয়াল রাখবেন। টাইম কিন্তু অনেক ইয়ে হচ্ছে। ঠিক আছে, আর আমি এটাতে এখন আপনার আব্দুর রহমানটা ইউজ করতেছি, কারণ হচ্ছে আমরা শুরু থেকে একটা গিটার যেন সেট আপ করতে পারি, এই কারণে আমি এই জিনিসটা ইউজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো যদি আমরা শুরুতে গিটার ইউজ লগ ইন করি, github.com যদি আমরা প্রবেশ করি। আচ্ছা, তো যাদেরকে সাইন আপ করা নাই তারা সাইন আপ করে নেবেন, যাদের সাইন আপ করা তারা কী করে নেবেন, অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। আচ্ছা, ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া নাই। আচ্ছা, আপাতত আমি গিটহাব, লিঙ্কডইন এগুলো হচ্ছে সেন্সিটিভ কেস। ঠিক আছে, এগুলোতে একটা অ্যাকাউন্ট হয়, আরেকটা অ্যাকাউন্টের সময় তারা অনেক সময় নিতে চায়। আচ্ছা, দেখি আমরা একটু ফরগেট করার ট্রাই করি। আচ্ছা, এখানে একটা ফাজলটা বলছে কি এখানে, এটা সোজা কোন অবস্থায় আছে। সেটা খুলতে হবে। আচ্ছা, আমাদের শুরুতে আসি আমাদের গিটহাবটা, যেটা ওয়েলকাম টু আওয়ার গিটহাব, আমরা যে ইমেলটা দিই, কন্টিনিউ। পাসওয়ার্ড কি দেওয়া যায় বলো? এই জিমেল আগে খোলা হয় না তো। পাসওয়ার্ড অ্যাকাউন্ট পাসওয়ার্ড। এটা হচ্ছে একটা ইউজার নেম দিবা যেটা আগে কখনো এক্সিস্ট করে নাই। ঠিক আছে, নতুন একটা ইউজার নেম হবে। আর যেহেতু তুমি একটা প্রফেশনাল ওয়ার্ল্ডে কাজ করতেছো, ওয়েব ডেভেলপার কিন্তু একটা প্রফেশনাল জিনিস, তো এই ক্ষেত্রে তোমাকে একটা প্রফেশনাল নেম দিতে হবে অবশ্যই। রোমো। রোমো একজন ডেভেলপার, কিন্তু তেমন হয় না। আচ্ছা, এটা অলরেডি এক্সিস্ট, রোমো হবে না। হ্যাঁ, এটা ভ্যালিড। আচ্ছা, রোমো 21। আচ্ছা, আমরা যে কোনো ডকুমেন্ট প্রয়োজন হলে আমরা রিভিউলের সাথে কন্ট্যাক্ট করে নিবে সে। ঠিক আছে, লিস্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আমরা একটু জিমেলটা ভিজিট করে দেখি সে আমাদের কোনো জিমেল করছে কিনা। আচ্ছা, এখানে কি বলতেছে? একটা, হ্যাঁ, অনিয়ন্স। এটা হচ্ছে দুইটা।
আচ্ছা, এটা আমি এখানে লিখে রাখলাম, ঠিক আছে। আর এটাকে আপাতত সেভ রাখি, আমি ডেস্কটপে আপাতত সেভ করে দিয়েছি। তুমি পরে তোমার যেখানে প্রয়োজন তুমি এখানে এটা লিখে রাখি, ঠিক আছে। ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, তো আমরা যখন একটা গিটহাব খুলি প্রথমে কিন্তু আমাদের গিটহাবটা এরকম আসে, ঠিক আছে। একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যায় আমাদের গিটহাবের। আমরা যদি প্রোফাইলে আসি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে romu21, এটা হচ্ছে একদম নিউ, ঠিক আছে, একদম নতুন অবস্থায় একটা গিটহাব প্রোফাইল, ঠিক আছে। অ্যাকাউন্টটা নর্মালি আমরা সবাই ক্রিয়েট করতে পারবো, এটা একটা ওভারভিউ। আর এটার পাশাপাশি আমি আমার অ্যাকাউন্টটা একটু অন করি। আচ্ছা, এটা হচ্ছে আমারটা, ঠিক আছে। আপাতত এটা আমাদের দরকার। তো খেয়াল করেন দুইটা জিনিসের মধ্যে আমরা যদি একটু পার্থক্য দিই, অথবা আমাদের ঋষিকেশ ভাইয়াকে চিনেন আপনারা? আচ্ছা, আচ্ছা, যে আমরা যে ওনারটা দেখি, আচ্ছা, উনি প্রোফাইলটা চেঞ্জ করছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, উনি প্রোফাইলটা এইভাবে সেট আপ করছে, ঠিক আছে। তো প্রোফাইলগুলো যখন আমরা ভিজিট করি তখন দেখেন এই প্রোফাইলগুলো কিন্তু দেখলেও অন্যরকম একটা ফিল আসে, ঠিক আছে। তো অবশ্যই আমাদেরকে এটাকেও কী করতে হবে, সেম এরকমভাবে সেট আপটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি শুরুতে এখানে আসি, এডিট প্রোফাইল, এটা আপনি নর্মালি পারবেন, ঠিক আছে। এখানে আপনাকে কী করতে হবে, একটা নেম দিতে হবে, যেমন হচ্ছে কি আব্দুর রহমান, ঠিক আছে। আপনি এখানে একটা বায়ো দিতে পারেন, ঠিক আছে। অবশ্যই বায়োটা আপনার প্রফেশনাল হইতে হবে, ঠিক আছে। ধরেন আপনি আপাতত দিতে পারেন, আমি দিলাম আর কি দেওয়া যায় এখানে, মানে প্রফেশনাল আপনার জিনিসগুলো যেগুলো। অফিস, ঠিক আছে। আপাতত আমরা এতটুকু দিলাম। এরপর হচ্ছে প্রোনাউন, আপনি যদি বলতে চান তাহলে এখানে বলতে পারেন, ঠিক আছে। আপনি আপনার কোম্পানি, লোকেশন যদি কোথাও ইউজ করে থাকেন, আপনি আপনার ওয়েবসাইট, এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো যদি দিয়ে দেন তাহলে সে অ্যাড করে নিবে, ঠিক আছে। এগুলো আপনি অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে এখানে আপনি একটা গোল সেট করে রাখতে পারেন যে আপনি কি বর্তমানে বিজি আছেন। যদি বিজি থাকেন তাহলে এটা দিয়ে দিবেন, সে কিন্তু আপনার প্রোফাইলে দেখাবে সে আপনি যে বিজি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ওয়ার্কিং ফ্রম হোম, ঠিক আছে, অথবা ফোকাসিং, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে। কারণ আপাতত আমি ফোকাসিং দিয়ে রাখি যে আপনি একজন ফোকাসিং মেম্বার, ঠিক আছে। এটা তার এটা আপনার বুঝে যাবে। এরপর হচ্ছে আপনি যদি একটা ছবি অ্যাড করতে চান এখানে একটা ছবি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর সেভ, এগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখন আপাতত নর্মালি এরকম দেখাচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে রিপোজিটরি অ্যাড করতে হয়, ঠিক আছে। আমরা এগুলোতে একটু পরে যাই। তো সবার শুরুতে দেখেন এখানে একটা আমাদের প্রোফাইল আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি রিডমি ফাইল, এখানে দেখেন ফাইলটার নাম আছে redmi.md। আপনি যদি ইউটিউবে ভিজিট করেন কীভাবে একটা প্রফেশনাল redmi.md ফাইল ক্রিয়েট করতে হয়, এখানে অনেকগুলো ভিডিও পাবেন আপনি। GitHub রেডমি প্রোফাইল বা GitHub রেডমি, ঠিক আছে। এখানে দেখেন অনেকজনের অনেকগুলা তারা দিয়ে রাখছে তারা কীভাবে কোনটা সাজায়, ঠিক আছে। আগে কিন্তু এই এই জিনিসটা যেটা করতে হইতো এগুলাকে কোড করে করে করতে হইতো, এখন অত লাগে না, কোড করা লাগে না। এখন অনেকগুলা টুল চলে আসছে যেটা সাহায্যে আমরা সহজে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। রিপোজিটরি হচ্ছে কি আমরা যেটা রাখবো, ঠিক আছে। সহজ কথায় আমরা একটা ফোল্ডার বলতে পারি, ঠিক আছে। আমরা যেমন ওই ডেস্কটপে যে কাজগুলো করে আমরা একটা ফোল্ডারের ভিতরে সব কিছু রাখি না, ঠিক আছে, সেম একই রকম রিপোজিটরিটাও সেম। তো আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করি। তো যখন আপনি এখানে খেয়াল করেন এই রিপোজিটরিতে আসবেন, এখানে হচ্ছে নিউ রিপোজিটরি, ঠিক আছে। নিউতে যখন আমি ক্লিক করলাম, তো এখন রিপোজিটরিটা কোনটা দেবেন আপনি,
ঠিক আছে। রিপোজিটরি নেমটা দিতে হবে, একটা হচ্ছে আপনি একটা ডিসক্রিপশন দিতে পারেন, এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। এরপর হচ্ছে দুইটা অবস্থা, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট হচ্ছে যেটা কি শুধুমাত্র আপনি আপনার কাছে রাখতে চাইতেছেন, অন্য কেউ যেন না দেখে। আর পাবলিক হচ্ছে কি যেটা অন্য সকলে দেখতে পারে। ঠিক আছে। এরপর হচ্ছে রেডমি ফাইল। রেডমি ফাইল হচ্ছে এই ফাইলটা, ঠিক আছে, যেখানে ডকুমেন্টেশন আকারে দেওয়া থাকবে। ঠিক আছে। এরপর হচ্ছে এখানে কিছু থাকবে। তো আপাতত যেহেতু আমরা কি করব, এই ফাইলটাই ক্রিয়েট করতেছি আমরা। ঠিক আছে। তো আমরা এখানে যে নামটা দিব, এই ফাইলের ক্ষেত্রে আপনাকে সেম নাম দিতে হবে, কারণ আপনার ইউজার নেম যেটা সেম নাম দিতে হবে। তাহলে হচ্ছে কি romu21, ঠিক আছে, এই রিপোজিটরিটা দিবেন। তাহলে এটা দেওয়ার একটা সুবিধা হচ্ছে কি, এটা যখন আপনি দিতেছেন রিপোজিটরি, আপনি যখন আমি একটা গিটহাবে ভিজিট করার সাথে সাথে ওভারভিউতে সেইটাকে নিয়ে আসে। ঠিক আছে। যেমন আমরা কিন্তু একটা ফাইল যখন ক্রিয়েট করি, আমরা ফাইলের নাম দেখি index.html। ঠিক আছে। ইন্ডেক্সটা কেন আমরা ইউজ করি, আমরা তো এখানে নিজের নামে ইউজ করতে পারতাম। ঠিক আছে। প্রথমটা আমরা ইন্ডেক্স কেন ইউজ করি, কারণ ইন্ডেক্স ওয়েব ব্রাউজারের কাছে বা ডাটাবেস বা সকল কিছুর কাছে ইন্ডেক্সের একটা আলাদা মিনিং আছে। ইন্ডেক্স মানে কি, সে সবার আগে এই জিনিসটাকে ওপেন করে। সেম একই রকম আপনার ইউজার নেম অনুযায়ী যখন আপনি রিপোজিটরি পাবে, সে সবার আগে এই জিনিসটাকে নিয়ে আসবে। খেয়াল করেন, এটা কিন্তু আমার একটা রিপোজিটরি, এই আমার এখানে যে ওভারভিউ যেটা শো করে, এটা কিন্তু আমার একটা রিপোজিটরি। ঠিক আছে। কিন্তু আমি ডিরেক্টলি রিপোজিটরিতে আসি এটা দেখা লাগে না, যখন আমার প্রোফাইলে কেউ ভিজিট করে সে ডিফল্টভাবে এটাকে এখানে শো করায় যায়। ঠিক আছে। এই কারণে তো সেম নামে আমরা দিলাম, তাহলে এটা পাবলিক থাকবে। আর অবশ্যই আমাদের কী লাগবে, রিডমি ফাইলটা লাগবে, কারণ আমরা রিডমি ফাইলের ভিতরে এটা করব। ঠিক আছে। এরপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। আচ্ছা দেখেন, তাহলে আমার রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে। এখন যদি আমি ডিফল্টভাবে এটা থেকে বের হই, কারণ আপনার প্রোফাইলে আসি, দেখেন আপনার প্রোফাইলে আসার সাথে সাথে আমি প্রোফাইলে আসছি ওভারভিউতে, কিন্তু সেই এই জিনিসটাকে দেখাচ্ছে। এখানে আপাতত কিছুই নাই, আছে কি শুধু হাই দেয়ার। ঠিক আছে। এখন হচ্ছে আপনি এই জিনিসটাকে যদি এডিট করতে চান বা কোনো কিছু এরকম ডিজাইন করতে চান, লেখা অ্যাড করতে চান, তাহলে আপনি এই রিপোজিটরিটাতে আসেন। ঠিক আছে। তো এটা দেখেন, এখানে দেখেন একটা আইকন আছে, তার মানে কি এটা আপনি কি ইউজ করলে চেঞ্জ করতে পারবেন। যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি, ঠিক আছে, ডিফল্টভাবে সে এটা আমাকে সাজেস্ট করতেছে। ঠিক আছে। এখানে আমি কি কি লেখা লিখতে চাইতেছি এগুলো আমাকে সে সাজেস্ট করতেছে। ঠিক আছে। তো আর প্রিভিউ এখানে আমি দেখতে পাবো। ঠিক আছে। এখানে আপাতত শুধুমাত্র কি দেওয়া আছে, হাই দেয়ালে দেওয়া আছে। এখানে দেখেন এই জিনিসটা কিন্তু কমেন্ট করে রাখছে, সে কমেন্ট অবস্থায় দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এখানে যে যে লেখাগুলো আপনি রাখবেন এগুলো, আর আপনি এভাবে কোড করে করে, যেহেতু আমরা নতুন অবস্থায় এভাবে আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমি এখান থেকে কমেন্টটা খুলি। ঠিক আছে। কমেন্টটা সরাই দিই। এখন যদি আমি প্রিভিউটা দেখি, তাহলে দেখেন রিপোজিটরিতে এতটুকু অংশ শো করবে। কারণ এটা আপনার রিপোজিটরিটা এতটুকু ডিজাইন করা শেষ। এখন আপনি কী করতে চান, সেভ করতে চান, তাহলে আপনাকে এখানে প্রথমে কমেন্ট করতে হবে। ঠিক আছে। কমেন্ট করে একটা মেসেজ আপনাকে সেন্ড করতে হবে। ঠিক আছে। কারণ আপডেট রিডমি, এখানে আপনি চাইলে কোনো ডিসক্রিপশন অ্যাড করতে পারেন, আমি করলাম না, কমেন্ট সেন্ড। ঠিক আছে। এখন এটা হয়ে গেছে। তাহলে এখন আপনার প্রোফাইলে কেউ আসলে সেই জিনিসটা এতটুকু অংশ দেখবে। একটু আগে শুধুমাত্র হাই দেওয়ার দেখা যেত, এখন এতটুকু। এটা হচ্ছে সে আমাকে ডিফল্টভাবে সাজেস্ট করছে। ঠিক আছে। আমি কিন্তু এখানে কিছু করি। ঠিক আছে। এখন যদি আমাকে কিছু করতে হয়, তাহলে আমি যদি এখানে খেয়াল করেন, যদি গুগল থেকে আমরা দেখি কোনো কিছু আমাদেরকে সে দেয় কিনা। ঠিক আছে। গিটহাব রেডমি বা রেডমি জেনারেটর, ঠিক আছে, লিখে আমরা যদি সার্চ করে দেখি যে কোনো ফাইল আমাকে দেয় কিনা যেটা আমি যেন জেনারেট করতে পারি। ঠিক আছে। তাহলে অনেকগুলাই আমাকে দিতেছে। ঠিক আছে। অনেকগুলো সাইট কিন্তু সে আমাকে দিতেছে। এখন আমরা কয়েকটা ওপেন করে দেখি। ঠিক আছে। কারণ এই একটা আছে, আমরা কয়েকটা ওপেন করি এখানে, নিজেদের মতো কয়েকটা ওপেন করে নিই। আচ্ছা। তো এখানে কয়েকটা ওপেন করলাম, দেখেন এই একটা সাইট ওপেন করলাম, এই আরেকটা সাইট, এই আরেকটা সাইট। ঠিক আছে। তাহলে গুগলে এই কাজটা করার জন্য কিন্তু কি অনেকগুলো সাইট নিয়ে আসছে, আপনারা এগুলো দেখতে পারেন। এখন আপনার যে সাইটটা ভালো লাগে ওই সাইট থেকে আপনি ইচ্ছে করলে এই জিনিসটা ইউজ করতে পারেন। ঠিক আছে। তো আমরা এটাই ট্রাই করি, এই সাইটটা ট্রাই করি, এগুলো কত থাকবে। ঠিক আছে। আমরা একটা সাইট থেকে জিনিসটাকে ক্রিয়েট করি। তো এখানে খেয়াল করেন আমাকে যেটা দিতেছে হাই দেয়ার আই এম, এখানে আমি সহজ ইচ্ছা করলে কি আপনি নিজের নামটা দিয়ে দিতে পারতেছি। তাহলে আমাকে এটা কোড করে করা লাগতেছে না, আমি ফর্ম পূরণ করে করে করতে পারতেছি। কারণ এখানে আমার দরকার কি আব্দুল
আপনি একটা টাইটেল দিতে পারেন, ঠিক আছে, এ প্রফেশনাল টাইটেল দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আপাতত আমি দিলাম বা ফ্রন্ট এন্ড ডেভেলপার, ঠিক আছে, HTML CSS ঠিক আছে। আর কি দিতে পারি, ধরেন আমি আর এখানে আপনাকে আইটি ঠিক আছে এতটুকু দিয়ে দিই, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি কারেন্টলি ওয়ার্ক অন প্রজেক্ট নেম, ঠিক আছে, আপনি প্রজেক্ট নেম দিতে পারেন, আপনি কি প্রজেক্টে আছেন। যেমন এখানে আমি কারেন্টলি ওয়ার্ক অন দিছি যে হাইটেক আইটি ইনস্টিটিউট অ্যান্ড ফাইবার, ঠিক আছে। এখন আপনি যদি কারেন্টলি কিছুতে ওয়ার্ক করে থাকেন, ঠিক আছে, ধরেন কারেন্টলি ওয়ার্ক অন কী দেওয়া যায়, ফোকাস তো এটা আপনি ফোকাস লার্নিং দিয়ে দিলাম, ঠিক আছে, আপনি এখন শিখতে আসেন, ঠিক আছে। আচ্ছা, আই এম লুকিং কোলাবোরেট অন, আপনি কাদের সাথে কোলাবোরেট করতেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে আই এম লুকিং ফর হেল্প উইথ, আপনি কাদেরকে হেল্প করতে চাইতেছেন, ঠিক আছে, এরকম। তো আপনি কোলাবোরেট আপাতত আপনি আপনার গিটহাবেরটা বলে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আই এম কারেন্টলি লার্নিং, আপনি কি শিখতেছেন, কারেন্টলি কি শিখতেছেন, ঠিক আছে। তো আপাতত আমি এখানে বুস্টার অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে রাখলাম, ঠিক আছে। তো সেটা তো আপনি শিখবেন। আর এরপর হচ্ছে আস্ক মি অ্যাবাউট, আপনার সম্পর্কে জানতে হলে কোথায় জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। যেমন আমার সম্পর্কে যদি জানতে বা এক লাইনে যেটা বলি, ঠিক আছে, বিকামিং এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার টপিক বা ওয়েব ডেভেলপার কীভাবে হওয়া যায় এটা সম্পর্কে বলার জন্য, ঠিক আছে। তো আপনাকে কি সম্পর্কে জিজ্ঞেস করা যাবে, ঠিক আছে, ধরুন আপনাকে জিজ্ঞেস করা যাবে যে বিকামিং এ, এগুলো আপনি পরে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপাতত আমি দেখাচ্ছি ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা আপনি আপনার মর্জি অনুযায়ী সাজাবেন, ঠিক আছে। এরপর আপনি আপনার জিমেল ইচ্ছাগুলো দিতে পারেন, ঠিক আছে। জিমেলটা এখানে দেওয়ার কারণ হচ্ছে সেই জন্য আপনার সাথে কী করতে পারে, কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার সকল প্রজেক্ট সে কোথায় পাবে, ঠিক আছে। তো সকল প্রজেক্টটা আপাতত আমরা এখান থেকে সরাই আনি, এটা দিয়ে যে সকল প্রজেক্ট এখানে পাবে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, নো অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আপনার যদি কি কোনো মানে রেজিমিউ থাকে আপনি এখানে রেজিমিউ দিতে পারেন। তারপর হচ্ছে ফান ফ্যাক্ট, এখন ফান ফ্যাক্ট এটা হচ্ছে একটা মজার বিষয়, হাসির বিষয়, এখন আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, আপনি দিতে পারেন, ঠিক আছে। যদি আমার এখানে দেখি, আচ্ছা আমার এখানে ফান ফ্যাক্টটা হচ্ছে ওয়াই প্রোগ্রামার্স ডোন্ট হ্যাভ গার্লফ্রেন্ড, ঠিক আছে। তো আপনি নিজের ইচ্ছা মতো এটা আপনি যে যা ইচ্ছা তা দিতে পারেন, ঠিক আছে। তো একটা ফান ফ্যাক্ট বলা যায়, কি বলা যায় এখানে, Why this programmer has so many calculations? আচ্ছা আপাতত আমরা ইমোজি ইউজ করি, আচ্ছা এটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে আপনার স্কিল, ঠিক আছে। আপনি এখানে কোনো স্কিল অ্যাড করতে চান, কারণ আপনি কী কী ল্যাঙ্গুয়েজগুলো পারেন, ঠিক আছে। আপনি C++, ঠিক আছে। তো নর্মালি আপাতত আমি জাভাস্ক্রিপ্টটা দিয়ে রাখলাম যেহেতু এটা আপনি শিখবেন, ঠিক আছে, যেন পরবর্তী। এরপর আপনি চাইলে PHP, পাইথন, আচ্ছা পাইথন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আপনি কী কী পারেন আপনি এগুলো দিতে পারেন, ঠিক আছে। আপনি HTML পারেন, CSS পারেন, ঠিক আছে। আপনি বুটস্ট্র্যাপ
মানে আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো। এরপর দিতে পারেন, ঠিক আছে। বুটস্ট্র্যাপ পারলে আপনি টেলউইন্ডটা পারবেন, টেলউইন্ডও সিএস একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এরপর হচ্ছে ব্যাক এন্ডের জন্য, ঠিক আছে। ব্যাক এন্ডের জন্য আপনি কি শিখতে পারেন নোট জেএস, যদি রিয়েক্টে যান তাহলে নোট জেএস, আমরা পিএইচপি, না পিএইচপি। আচ্ছা, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের জন্য আপনি এগুলো দেখতে পারেন যদি আপনার কোনো স্কিল থাকে, কারণ এগুলোতে যদি আপনার কোনো স্কিল থাকে। এরপর যদি আপনি ডাটাবেস হিসেবে মাইস্কলটা আমরা দেখতে পারি, ঠিক আছে। মঙ্গোডিবি আছে, মাইস্কল আছে, ঠিক আছে। আপাতত আমরা মাইস্কলটা রাখলাম ডাটাবেস সম্পর্কে নলেজ নিয়ে। হ্যাঁ, মানে আপনার এটা গিটহাবটা যেহেতু প্রফেশনাল হিসেবে আপনার রেজুমে হিসেবে কাজ করবে, এখন যে কেউ আপনাকে দেখলে সে জানতে পারবে যে আপনার ভিতরে কী কী আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তো আপাতত যেটা আপনার ভিতরে আছে ওইটা অ্যাড করবেন, এগুলো যেহেতু মানে নাই এমন কিছু দরকার নেই। আচ্ছা, এরপর ফ্রেমওয়ার্ক হিসেবে আপনি পাইথনের জন্য জ্যাঙ্গো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এগুলো অনেকগুলো আছে, যেহেতু আমরা আপাতত আপনার জ্যাঙ্গো সম্পর্কে বা পিএইচপির জন্য হচ্ছে লারাভেল, ঠিক আছে। আচ্ছা, পাইথন একটা মজার জিনিস হচ্ছে, এটার নাম হচ্ছে কিন্তু জ্যাঙ্গো, কিন্তু বানানটা কিন্তু ওরকম না, বানান ডি দিয়ে শুরু, ঠিক আছে। এটা সবাই আওলায়, জিনিসটা খেয়াল রাখি। আচ্ছা, আর কোনো স্কিল আছে যেমন সফটওয়্যারের মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ফটোশপ, এক্সডি, ফিগমা। আচ্ছা, আপনাদের একটা ছোট কাজ থাকবে, এই জিনিসগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। এক্সডি টু এসটিএমএল কনভার্টার, ফিগমা টু এসটিএমএল কনভার্টার, ইউএক্স আর কি, ইউআই ইউএক্স, এগুলো হচ্ছে তারা হচ্ছে দিবে। এখন দেখেন, আপনাকে যদি আমি একটা ইমেজ দিই, যে ইমেজটা দেখে দেখে তুমি আমাকে এই ওয়েবসাইটটা তৈরি করে দাও, পারবেন না, ঠিক আছে। ওই কাজটাই কিন্তু তারা ফিগমা বা এক্সডি, এগুলো হচ্ছে এরকম একটা ওয়েবসাইটের টেমপ্লেট, একটা ইমেজ আপনাকে দিয়ে দিবে, আপনাকে ওটা দেখে দেখে করতে হবে, ঠিক আছে। তবে ওই ক্ষেত্রে হচ্ছে ফিগমা ইউজ করলে আপনার আরেকটু সুবিধা পাবে। আপনি ইউটিউবে যদি একটা বা দুইটা ভিডিও দেখেন, আপনি ফিগমা টু এক্সটিএমএল কনভার্টার পারে যাবেন, কারণ আপনি এসটিএমএল পারেন, ঠিক আছে। তারপর তো কয়েকটা প্রজেক্ট করে তারপর এগুলো একবার দেখে নেবেন। মানে এগুলোর পিছনে আপনাকে কোনো কোর্স করে এরকম সময় দিতে হবে না, আপনি একটা বা দুইটা ভিডিও ইউটিউবে দেখে নেবেন কীভাবে কনভার্ট করে নেয়, বা একটা প্রজেক্ট করবেন, এগুলো দেখে এনাফ আপনার জন্য। কি সব ওয়েবের অনেক বড় সেক্টর, ওয়েব সম্ভব দেখতে মনে হয় ছোট কিন্তু অনেক বড়। আচ্ছা, এর হচ্ছে কি ইনকাম, তো তুমি সেপ্টেম্বরের আগে ইনকাম তো তুমি ইচ্ছা করলে এখনো করতে পারো, ইনকামের কথা বললে আছে। আচ্ছা, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি দিতে পারেন, ঠিক আছে। গিটহাবের, তারপর হচ্ছে টুইটারের, ঠিক আছে। লিঙ্ক কেন, যেগুলো আছে এগুলো ইউজার নেম কি আর রহমান, ইউজার নেমটা ইউজ করেন। যদি আপনি ইউজার নেমটা দেন, ইউজার নেম তো বুঝেন, ইউআরএল এর ভিতরে কিন্তু শো করে, যেমন এটা আসলে আপনার ইউজার নেমটা খেয়াল করেন, এখানে শো করতেছে। ফেসবুকে চাইলেও কিন্তু শো করে, আপনি ইউজার নেমটা দিলে সে অটোমেটিক লিঙ্ক আপ করে নেবে। লিঙ্কডইন না, না, ফেসবুক আপনি ইউজ করতে পারেন, ফেসবুক সবাই দেখে না, কারণ প্রফেশনাল যারা ধরেন ডেভেলপার সেক্টর, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার প্রয়োজন হয় যায়, কিন্তু ডেভেলপিং ক্ষেত্রে বা প্রোগ্রামিং ক্ষেত্রে আপনার ফেসবুক নিয়ে তারা মাথা ঘামায়, তারা মাথা ঘামাবে আপনার লিঙ্কডইন নিয়ে, তারা মাথা ঘামাবে আপনার গিটহাব নিয়ে। আপনি ফেসবুকে কি, পার্সোনাল লাইফে কি, ওইটাতে আপনার তাদের সাথে কোনো মতলব নেই। আচ্ছা, এরপর হচ্ছে অনেকগুলা বেস, ঠিক আছে। যেমন আমি যদি এখানে আসি, দেখেন এখানে অনেকগুলো বেস কিন্তু আছে, এগুলা গেল আমাদের, ঠিক আছে। যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড করেন তাহলে এই জিনিসটা এরকম থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে এই বেসগুলো, আপনি যদি এই বেসগুলো অ্যাড করতে চান, এই বেসগুলো ক্লিক হবে, ঠিক আছে। বিভিন্ন বেস আর কি, যেমন এখানে আরেকটা বেস আছে, দেখেন কতজন প্রোফাইলে ভিউ করে, ঠিক আছে। এগুলো দেখা যায়, তো ডিসপ্লে টপ স্কিল, এটা আমরা দেখতে পারি, প্রোফাইল স্ট্যাটাস কার্ড, ঠিক আছে। ডিসপ্লে ভিজিটর কাউন্ট, ঠিক আছে, যতজন ভিজিট করবে কিন্তু সে অটোমেটিক ডিফল্ট এটা কাউন্ট করে, ঠিক আছে। আচ্ছা, টুইটার বেস, আচ্ছা এগুলো থাকবে আপাতত। হ্যাঁ, গিটহাব একটা সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তারপর হচ্ছে সাপোর্ট টিম হিসেবে এগুলো দিতে পারেন। আচ্ছা, এতটুকু আমার কমপ্লিট, দেখেন যতটুকু আপনার প্রয়োজন ছিল আমি এতটুকু দিলাম, ঠিক আছে। আপাতত ফেসবুক হিসেবে ফেসবুকের ইউজার নেম, হ্যাঁ আমি দেখাচ্ছি আপাতত ফেসবুকটা আপাতত। আচ্ছা,
তাহলে থাক, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এতটুকু হয়েছে, এটা কিন্তু আমরা ডাইরেক্ট গিটহাবে করি নাই, আমরা আলাদা একটা ওয়েবসাইটে কি করতেছি, আপনার এরকম রিডমি ফাইলটা ক্রিয়েট করতেছি, কারণ রিডমি ফাইলটা কোড জেনারেট করে, ঠিক আছে। এখন ধরুন আমি যদি জেনারেটর রিডমিতে ক্লিক করি, তাহলে খেয়াল করুন সে কিন্তু আমাকে এই কোডটা দিছে, দেখেন এটা অনেকটা HTML এর মতো মনে হচ্ছে আপনাকে, তাই না। H1 এর ভিতরে সে ইউজ করতেছে কি হাই আই এম আব্দুর রহমান, ঠিক আছে, এগুলো নর্মাল, এই পুরোটা সে আমাকে কিন্তু দিয়ে দিছে। তাহলে পুরোটা আমার কি প্রয়োজন, কপি প্রয়োজন, ঠিক আছে। তো আমি এখানে কপি করে নিলাম। এরপর হচ্ছে আপনি যদি প্রিভিউ দেখতে চান কীরকম শো করবে, তাহলে প্রিভিউ হিসেবে দেখতে পারেন আপনার প্রোফাইলটা এরকম শো করবে, ঠিক আছে। তাহলে জিনিসটা একটু ইউনিক না। এরপর হচ্ছে ধরেন এটাকে এখন আপনি কি করবেন, আপনার এটাতে অ্যাড করে দেবেন, এই রিপোজিটরিতে আসবেন। তো রিপোজিটরির ভিতরে আমরা যাই, পেন্সিল আইকনের ভিতরে ঢুকি, ঠিক আছে। তাহলে এটা তো আমার দরকার নেই, ঠিক আছে। এই সবটা আমি কেটে দিয়ে আমি একটু আগে যা কপি করছি এই সবটা এখানে বসাই দেবো, ঠিক আছে। হ্যাঁ, মূলত আমাকে এই কোডগুলো লেখা লাগবে আর কিন্তু আমি কোডগুলো না লিখে এইভাবে ডিফল্টভাবে এখান থেকে করে নিই, ঠিক আছে। তাহলে এটা আমার পুরোটা হয়ে গেছে না। এখন আমি এখান থেকে কি কমিট সেন্স, তো এটা আমি এখানে ইচ্ছে করলে সেন্স কমিট দিয়ে দিতে পারি। তাহলে এখন যদি কেউ আপনার প্রোফাইলে আসে, এখানে কারেক্টার রেট করা হয় না কি ফলোয়িং সিস্টেম এখানে, আচ্ছা। তো দেখেন তাহলে কি মোটামুটি এখন একটা মানে জিনিসটা একটু ভালো দেখাচ্ছে, হচ্ছে ওর আপনি যখন প্রোফাইল টোফাইল দিবেন এগুলো আরও আসবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল আমাদের কি একটা গিটহাবের দ্বারা নর্মাল প্রোফাইলটা সেট আপ করা, ঠিক আছে। আচ্ছা এটা তো আপনারা বা ক্লাসে যেটা দেখানো হলো এটা দেখে পারবেন। 3বার আমরা ভিউ করছি আর কি এটা। আচ্ছা এদিকে তো এদিকে খেয়াল করেন। আচ্ছা আমাদের এটা হইলো, আমি আমার প্রোফাইলটা কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে কি করতে হবে, এখন আমাদেরকে মেইন রিপোজিটরি বা আমরা যে কোনো কাজ করলে এগুলো আমরা কীভাবে গিটহাবে রাখবো, ঠিক আছে। ওইটা কিন্তু আমাদের কি মেইন। তো রাখতে হলে আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের গিট প্রয়োজন, গিট ব্যাশ, তাই না। তো আমরা গিট লিখে সার্চ করি বা গিট ব্যাশ লিখে আমরা যদি সার্চ করি, আচ্ছা এটা হচ্ছে আমাদের উইন্ডোজের জন্য প্রয়োজন। এদিকে খেয়াল করেন আমরা এটা ডাউনলোড করে নিই, এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর আপনার ডেস্কটপের বিট আপনাকে জানতে হবে, ডেস্কটপে কত বিট আব্দুর রহমান, ডেস্কটপ কত বিটের, 64 বিটের না? হ্যাঁ জানি না তার কাছ থেকে নিতে পারো কমপ্লিট কত বিট ডাউনলোড নিজের ডিভাইস যত বিটের, ডিভাইসের উপর ডিপেন্ড করে। আচ্ছা তো দেখো এটা আমাদের ডাউনলোড হয়েছে, তো এটা আমি ইনস্টল করে নিই। একটা সফটওয়্যার ইনস্টল করতে তো সবাই পারে, ঠিক আছে। আচ্ছা এদিকে এদিকে খেয়াল করেন। তো আমাদের এটা হয়ে গেছে, এখন সে আমাদেরকে একটু টুকটাক ইনফরমেশনগুলো দেখাচ্ছে। আচ্ছা তাহলে এবার আমরা আমাদের মেইন কাজে আসি। এদিকে খেয়াল করেন সব, ধরেন এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস এবং এটার ভিতরে আমাদের কি প্রয়োজন, আমরা কোডগুলো করি যে ইন্ডেক্স ডট এসটিএম,
এবং এটাকে আমি আপাতত বিএস কোড ওপেন রাখি। ঠিক আছে, আমরা পুশগুলো কিন্তু বিএস কোড থেকে করব। ঠিক আছে, হ্যাঁ আপনি সাবলাইনে করা শেষে তারপর এটাতে পুশ করে দেবেন। ম্যানুয়ালি না, আমরা কোড করবো এটা হচ্ছে কথা। তো ডেস্কটপের ভিতরে আমাদের হচ্ছে গিটহাব ক্লাস। তো এটা আসছে, আচ্ছা HTML। তো এখানে আপাতত খেয়াল করেন আমি গিটহাব ক্লাস আর এখানে একটা h2 ট্যাগ নিলাম। হ্যালো ওয়ার্ল্ড দিলাম। ঠিক আছে, আচ্ছা এতটুকু যদি আমরা এখানে ইউজ করে আমরা এটাকে ইচ্ছে করলে লাইভ সার্ভার ওপেন করতে পারি, অথবা আমরা কি করতে পারি যে কাজটা করলাম এখান থেকে ব্রাউজার থেকে এটাকে ওপেন করে নিতে পারি। ঠিক আছে, এতটুকু কাজ আমার হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে কি করতে হবে, এটাকে আমার গিটহাবে আনতে হবে, তাই না? তাহলে গিটহাবে আনতে হবে। আনার জন্য আমরা যেটা করবো, এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের একটা রিপোজিটরি লাগবে। ঠিক আছে, প্রতিটার জন্য ওই সেম ফোল্ডারে তো আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করি, গিট ব্যাশ। আচ্ছা এদিকে তো এখানে হচ্ছে কি এখন রিপোজিটরি নেম দিতে হবে আমাদেরকে। রিপোজিটরি নেম হিসেবে আমরা কি দিতে পারি, না আমরা তো ওটা ইউজ করছি প্রোফাইলের জন্য। আপাতত ধরেন এখানে খেয়াল করেন আমরা কি দিতেছি, ফোল্ডারের নাম কি গিটহাব ক্লাস। তাহলে আমরা আপাতত রিপোজিটরিটা কি দিব, গিটহাব ক্লাস ক্লাস। ঠিক আছে, তো এখানে একটা আপনি ডিসক্রিপশন দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি আপাতত দিলাম দিস ইজ মাই ফার্স্ট রিপোজিটরি। ঠিক আছে, তো এটা চাইতেছি আমি সবার সাথে শেয়ার করবো, এই কারণে এটা পাবলিক রাখলাম। ঠিক আছে, আপাতত আমার রিডমি ফাইল দরকার নেই, কারণ এখানে আমি কি কোনো ডকুমেন্টেশন লিখবো না, আমি কি করব কোড অ্যাড করবো। আচ্ছা এরপর আমি এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। দেখেন যখন আমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম, রিডমি ফাইল অ্যাড করি নাই, সে আমাকে এখানে কিছু কমান্ড দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি আমি ইচ্ছা করলে এখানে কমান্ড দিয়ে এই জিনিসটাকে পুশ করে এখানে আনতে পারবো, অথবা আমি এখানে ইচ্ছে করলে কি ক্রিয়েট এ নিউ ফাইল অথবা আপলোড এক্সিস্টিং ফাইল থেকেও আনতে পারবো। ঠিক আছে, যেহেতু আমরা একজন ডেভেলপার, আমরা প্রফেশনাল কাজ করতে আসছি, আমাদের কি এগুলা ইউজ না করে আমরা এইভাবে করার ট্রাই করব। ঠিক আছে, তো কীভাবে পুশ করবো, পুশ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ঠিক আছে, আপনার যদি ভিজুয়াল স্টুডিও কোড না থাকে, তাহলে আপনি যখন গিট ব্যাশ ইউজ করবেন, খেয়াল করেন আমরা কিন্তু গিট ব্যাশ একটা ডাউনলোড করছি, তাই না? এই যখন আমরা ব্যাশটাতে ওপেন করি, দেখেন আমাদের কিন্তু কি সে কী করে একটা মানে কমান্ড ইন্টারফেস দেয়। ঠিক আছে, তো আমরা ইচ্ছে করলে এই কমান্ড ইন্টারফেসটা ইউজ করতে পারি, অথবা কি ভিজুয়াল স্টুডিওটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আপনার ইচ্ছা আপনি যেটাই ইউজ করেন, তারপর আমি এটা ইউজ করতেছি। তো এখানে আপনার জন্য কী করতে হবে, আপনাকে টার্মিনালে আসতে হবে, নিউ টার্মিনাল। ঠিক আছে, তো নিউ টার্মিনাল আসার পরে এখান থেকে খেয়াল করেন আমি যখন এখানে ক্লিক করতেছি, দেখেন আমি যে গিট ব্যাশটা ডাউনলোড করছিলাম এই ব্যাশটা চলে আসছে। ঠিক আছে, দেখেন সেম ইন্টারফেস, তাই না? একটু গিট ব্যাশে যেটা ছিল সেমটাই এখানেও দিচ্ছে, বুঝেছে? আর এই পুরো জিনিসটা শর্টকাট, যদি ভিজুয়াল স্টুডিও করেন তাহলে শর্টকাট হচ্ছে Ctrl+Z। ধরেন এটা আমার দরকার না, আমার শুধু গিট ব্যাশটা দরকার এটা। আচ্ছা, তো এই কাজ ব্যাশটা এখানে আনছি, আমরা প্রথমে টার্মিনালে গেছি, টার্মিনাল থেকে নিউ টার্মিনালে গেছি। ঠিক আছে, যাওয়ার পরে এখানে যখন অ্যারোতে ক্লিক করি, এখানে এই ব্যাশ গিট ব্যাশের অপশন আছে। আচ্ছা, তো আমরা যখন কমান্ডগুলো দেখি, তাহলে প্রথম কমান্ডে কি বলতেছে সে একো। ঠিক আছে, মানে একটা লেখা এখানে প্রিন্ট করতে বলছে। আচ্ছা, আমরা যদি এই কমান্ডটা ইউজ করি, খেয়াল করেন তাহলে সে কী করে। প্রথম কমান্ডটা লিখে আমরা যদি এন্টার দিই, আচ্ছা এখানে খেয়াল করেন আমি কি বলছি যে একো হ্যাশ গিটহাব ডট বাই ক্লাসের ভিতরে একটা কী করো, রিডমি ফাইলকে তুমি ক্রিয়েট করো। এখন খেয়াল করেন এসে দেখেন এটা কিন্তু আমার একটু আগে ছিল না, কিন্তু আমি তাকে কমান্ড দেওয়ার কারণে সে কী করে দিচ্ছে, আমাকে এই ফাইলটা ক্রিয়েট করে দিচ্ছে। এবং এটার ভিতরে আমি যে লেখাটা লিখতে বলছি ওই লেখাটাও সে লিখে দিছে আমার, বুঝেছে? তার মানে আমার ডেস্কটপও ক্রিয়েট হয়েছে এখন, এটা কিন্তু এখন গিটহাবে পুশ করি না, কমান্ডের মাধ্যমে করব। ঠিক আছে, তারপর ধরো যদি আমরা যদি ট্রাই করি একো
আচ্ছা খেয়াল করেন, আমি কি বললাম তাকে যে একো স্টাইল ডট সিএসএস, মানে দুইটার হাইপেন দিয়ে কী করে দিলাম স্টাইল ডট সিএসএস, সে আমাকে একটা স্টাইল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করে দিল। ঠিক আছে, তার মানে কমান্ডের মাধ্যমে আমি এগুলো কী করতে পারতেছি, ক্রিয়েট করে নিতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এরপর যদি আমরা খেয়াল করেন আরেকটা জিনিস আমরা খেয়াল করি, আচ্ছা এতটুকু থাকুক, এটা তো আমরা করলাম কীভাবে আমরা এগুলো ক্রিয়েট করতে হয় গিটহাবের মাধ্যমে, এটা দেখলাম। ঠিক আছে, এখন যেহেতু আমাকে এটা কী করতে হবে, এই গিটহাবও আনতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে কি ইনিট করতে হবে, ইনিট মানে ইনিশিয়ালাইজ। ঠিক আছে, আমাকে কিন্তু বলতে হবে যে আমি কোন ফাইলটা আনতে চাইতেছি বা কোথায় আনতে চাইতেছি, তাহলে আমাকে কী করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে জিনিসটাকে। এই কারণে আমাকে কী কমান্ড ইউজ করবো, গিট ইনিট। ঠিক আছে, তো এখানে খেয়াল করেন জিআইটি প্রথমে গিট, এগুলো কিন্তু কপি পেস্ট না করে আপনারা লেখার ট্রাই করবেন। ঠিক আছে, কারণ এগুলো মুখস্থ জিনিস না, আপনি যখন লিখতে লিখতে আপনার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, গিট ইনিট। এখন দেখেন তাহলে গিট ইনিট যাওয়ার সাথে সাথে গিটটা কী হয়ে গেছে, আমার ইনিশিয়ালাইজ হয়ে গেছে। হ্যাঁ, মানে কোথায় আসে না, পুশ হয় নাই, কোথায় আসে সে কিন্তু বলে দিছে। ঠিক আছে, সে কোথায় আছে দেখেন, রিপোজিটরিটা হচ্ছে কি সি ড্রাইভের ভিতরে, ইউজারের ভিতরে, এ আব্দুর রহমানের ভিতরে ডেস্কটপ, তারপরে যায় মানে আমার যে মূল ফাইলটা, সে ফাইলটাই কিন্তু ইনিশিয়ালাইজ করে নিছে, এটা কোথায় আছে। এফ হচ্ছে কি আমাকে কী করতে হবে, রিডমি ফাইলের ভিতরে অ্যাড করতে বলতেছে। ঠিক আছে, তো আপাতত আমার রিডমি ফাইল অ্যাড করার দরকার নাই, এখানে খেয়াল করেন আমার রিডমি ফাইলটা আপাতত ছিল। তো আমি যেটা করব, গিট অ্যাড দিয়ে স্পেস যদি আমরা একটা ডট, ঠিক আছে, গিট অ্যাডের পর যদি আমরা স্পেস দিয়ে একটা কী দিই, ডট দিয়ে এন্টার দিই, তাহলে আমার কাছে যতগুলো ফাইল থাকে, এখানে যতগুলো ফাইল থাকে সে সবগুলোকে গিটহাবে অ্যাড করে। বুঝেছে, তার মানে কি সে অ্যাড করলো এবং আমাকে কিন্তু একটা ওয়ার্নিং সে দিছে যেটাকে কপি করছে বা অ্যাড হচ্ছে কিনা। ঠিক আছে, অ্যাড করছে, এখন অ্যাড মানে কি আমার গিটহাবে চলে গেছে ডিরেক্টলি, গিটহাবে কিন্তু এখনও যায় না। ঠিক আছে, কিন্তু সে অ্যাড করার প্রসেসে আসছে। ঠিক আছে, আপনি যদি একটা একটা করে বলতেছেন তাহলে ডটের জায়গায় ফাইলগুলোর নাম বলতে হবে। ঠিক আছে, তো আমি সবগুলোকে একসাথে অ্যাড করতে চাইছি, কারণে গিটহাব অ্যাড দেখে স্পেস দিয়ে একটা ডট দিয়ে দিলাম, সে কী করে নিল, অ্যাডের প্রসেসে সবগুলোকে নিয়ে নিল। ঠিক আছে, আচ্ছা এরপর অবশ্যই আমাদের কী করতে হবে, মাস্ট বি কমিট করতে হবে। ঠিক আছে, গিটহাবে একটা পরিচিত জিনিস, আপনাকে কী করতে হবে, প্রতিটা কাজের পর একটা কমিট করতে হবে, মানে একটা মেসেজ তাকে দিতে হবে। ঠিক আছে, তো এটা আমরা ইউজ করি। ঠিক আছে, এটা আমরা লিখে লিখে ট্রাই করবো। খেয়াল করো, গিট কমিট বানানো কিন্তু দুইটা এম। ঠিক আছে, তারপর হচ্ছে একটা হাইপেন এম দেওয়ার পর, এম মানে হচ্ছে একটা মেসেজ। ঠিক আছে, এখন কি মেসেজ দিব, ঠিক আছে, এটা এবার ডাবল কোটেশনের ভিতরে আপনি মেসেজটা নিজের মতো করে লিখে দিতে পারেন। ঠিক আছে, ধরেন এখানে আমি বলে দিলাম যে দিস ইজ কি, বা এখানে আমি বলে দিলাম যে হ্যালো। ঠিক আছে, গিট কমিট হিসেবে, তাহলে দেখেন এটা কি হয়ে গেছে। আচ্ছা এখানে খেয়াল করেন, এখন যখন আমি এটা দিলাম হ্যালো কমিট, যখন দেখেন এতক্ষণ পর্যন্ত কিন্তু সে আমার কোনো ইরোর দেয়নি, সে আমার কাজগুলো সবগুলো সুন্দর মতো নিছে। যখন এটা বললাম তখন এখানে দেখেন সে বলতেছে কি একটা মানে ইরোর আমাকে দিয়ে দিছে, ফ্যাটাল। ঠিক আছে, একটা ফ্যাটাল ইরোর সে আমাকে শো করাই দিছে। ঠিক আছে, কি বলতেছে যে আনএবল টু অটো ডিটেক্ট ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, তার মানে কি সে আমার ইমেল অ্যাড্রেসটা অটোমেটিকভাবে ডিটেক্ট করতে পারে নাই। ঠিক আছে, এই যেটার কারণে আমি মূলত আপনার এখানে ইউজ করছি, আমার এখান থেকে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, প্রথমে আগে আমাকে আমার জিমেল অ্যাড্রেসটা ইনিশিয়ালাইজ করে দিতে হবে, তারপর আমার ইউজার নেমটা আমাকে কী করে দিতে হবে, ইনিশিয়ালাইজ করে দিতে হবে গিটহাবকে। ঠিক আছে, তার মানে তারপর থেকে এই কাজটা যদি একবারই করতে হয় আপনাকে। ঠিক আছে, এরপর থেকে প্রতিবার আপনাকে করতে হবে। হ্যাঁ, মানে এই ডিভাইসের এই গিটহাবটাকে আপনি একবার বলে দিতে হবে যে আমার এই ইউজার নেম এই জিমেলে তুমি বাকিটা করবে। হ্যাঁ, এটা একবার। ঠিক আছে, যদি আপনি নতুন কোনো ডিভাইসে যান তাহলে আবার জিনিসটা করতে হবে। তো এই সেম কাজটা আমরা করি, তাহলে আমাকে কী করতে হবে, আচ্ছা আমরা একটু নোটপ্যাড ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে কি এই কমান্ডটা হবে কি, গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম, এখানে আপনাকে কী দিতে হবে, মানে ইমেলটা কি দিতে হবে, আপনার যে ইমেলটা দিয়ে গিটহাবটা খুলছিলেন, তাই না। তো আপাতত আমি এটা কপি করে নিই, তাহলে এটা আমাকে দিতে হবে। ঠিক আছে, এবং এটা অবশ্যই কিসের ভিতরে হইতে হবে, ডাবল কোটেশনের ভিতরে হইতে হবে। ঠিক আছে, এই একটা কমান্ড আমাকে দিতে হবে। আর আরেকটা কমান্ড আমাকে দিতে হবে, সেটা হচ্ছে কি দিতে হবে, ইউজার নেমটা বলে দিতে হবে। ঠিক আছে, গিট কনফিগের ভিতরে কি আমাকে কি দিতে হবে, গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম। ঠিক আছে, ইউজার নেমটা এখন কি হবে, আপনার গিটহাবে যে ইউজার নেমটা আপনি নিছেন ওইটা দিতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে গিটহাবের ইয়েটা হচ্ছে কি Romu21। ঠিক আছে,
তাহলে এই দুইটা কমান্ড আমাকে সেট করতে হবে। এখন খেয়াল করেন, আমি কমান্ডগুলো কপি করে নিলাম, সেট করে নিলাম, এখন আসি আমি গিটহাবে পুশ করে দিতে পারি। ঠিক আছে, এন্টার। তাহলে এটা আমার হয়ে গেছে। ঠিক আছে, এদিকে খেয়াল করেন আমার মানে জিমেলটা সেট হয়ে গেছে। এবার প্রয়োজন আমার কি ইউজার নেমটা সেট করা। তাহলে আমি ইউজার নেমটা এখন এখান থেকে কপি করে আনি, এখানে দিয়ে দিলাম। তাহলে এটা আমার কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। তাহলে এখন আমার কি এই জিনিসটা সেট। এখন যদি আমি আবার সবার শুরু থেকে করতে যাই, দেখেন গিট ইনিট, এটা কি অলরেডি ইনিশিয়ালাইজ। ঠিক আছে, এরপর হচ্ছে কি গিট অ্যাড করতে হয় আমাদেরকে, তাই না? স্পেস দিয়ে ডট মানির জন্য সবগুলা সে অ্যাড করে। এরপর কি করতে হয়, গিট কমিট, তাই না? কমিটের কমান্ড হচ্ছে গিট COMMIT, তারপর হচ্ছে এম দিয়ে মেসেজ, এরপর এখানে। তাহলে এখন যদি আমি হ্যালো লিখি, খেয়াল করেন, তাহলে দেখেন এখন কিন্তু কি জিনিসটা হয়েছে। ঠিক আছে, এখন দেখেন যখন এটা আমি কমিট করছি, কমিটের সাথে সাথে এখানে কিন্তু কি একটা পরিবর্তন আসছে। খেয়াল করছেন কি না? একটু আগে কিন্তু এটা কালারটা অন্যরকম ছিল, এখন কালারটাও অন্যরকম হয়েছে। মানে এটা কি বোঝা যাচ্ছে যে এখন এটা গিটহাবে নিচে তার কাছে। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদেরকে যেটা করতে হবে, খেয়াল করেন, আমাদেরকে অবশ্যই কী করতে হবে, একটা ব্রাঞ্চে পুশ করতে হবে। ঠিক আছে, কোন ব্রাঞ্চে? আমাদেরকে মেইন ব্রাঞ্চে পুশ করতে হবে। আমাদের কিন্তু এখানে গিটহাবের ব্রাঞ্চ বলে কথা আছে। ঠিক আছে, এটা আমরা একটু আগে একটু পর পর দেখবো এগুলো আমরা ব্রাঞ্চ নিয়ে। তো আমাদের অবশ্যই মেইন ব্রাঞ্চ হচ্ছে কোনটা, মেইন। ঠিক আছে, মেইন একদম মেইন মূল যে ব্রাঞ্চ, ওটার নাম হচ্ছে আমাদের কি ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ। তো এটা আমরা সেম একই রকম, আপনি এগুলো কিন্তু কপি করবেন না, আমি বারবার বলতেছি। ঠিক আছে, আমি আপনাদের কাজের সুবিধার্থে এগুলো কপি করে দেখাচ্ছি। এগুলো কিন্তু আমরা কমান্ড দিতে হবে, দেখে দেখে টাইপ করবো প্রয়োজন, দেখুন একটা সময় গিয়ে আপনার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে মেইন ব্রাঞ্চ। এখন দেখেন একটু আগে আমার ব্রাঞ্চটা কোথায় ছিল, মাস্টারে ছিল, তাই না? কিন্তু যখন আমি কি করে দিছি, গিট ব্রাঞ্চ মেইন বলে দিচ্ছি, তখন সে কোন ব্রাঞ্চে চলে আসছে, মেইন ব্রাঞ্চে চলে আসছে। তার মানে কি আমার মূল জিনিসটা কোথায় রাখতে হবে, মেইন ব্রাঞ্চে। আমি আমার ব্রাঞ্চে, আসল ব্রাঞ্চে চলে আসছি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এবার কোথায় নেবে সে, এবার আমাকে লিঙ্কটা বলে দিতে হবে। ঠিক আছে, গেট রিমোট অ্যাড অরিজিন, কোথায় যাবে সে, গিটহাবের ভিতরে রোমু নামক যেটা, ওইটার ভিতরে যে গিটহাব ডট ক্লাস নামকটা রিপোজিটরি নিয়েছি আমরা, ওইটার ভিতরে গিয়ে তুমি এটাকে কী করো, রাখো। ঠিক আছে, তাহলে এটা নিলাম। ঠিক আছে, এরপর আমাকে কী করতে হবে, শেষ কমান্ডটা। এখন আমার শেষ কমান্ডটা কি দিতেছে, গিট পুশ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমবার যখন আমরা করব আমাদেরকে এই কমান্ডটা দিতে হয়। ডিরেক্টলি শুধু পুশ না বলে আমাদেরকে এটা বলতে হয় যে গিট পুশ -u অরিজিন মেইন, মানে মেইন ব্রাঞ্চের ভিতরে তুমি কি করো, পুশ করো। এখন দেখেন একটু ওয়েট করি আমরা। আচ্ছা এটা মোবাইল দিয়ে লগ ইন করতে বলতেছে, আমরা এটাকে একটু লগ ইন করে নিই। এটা হচ্ছে একটু ভেরিফিকেশন চাই আর কি, প্রথমবার এটা হয়, পরের দিকে এটা হবে না। আচ্ছা আমরা আপাতত পাসওয়ার্ডটা কপি করে নিই, মাইক্রোসফট ইডলি। আচ্ছা তাহলে দেখেন এই জিনিসটা হয়ে গেছে আমার। ঠিক আছে, এখানে কিন্তু পার্সেন্টেজ হয়, দেখেন 100% হয়ে গেছে এটা। ঠিক আছে, মানে আপলোডের একটা টাইম উঠে যে কত পার্সেন্ট হয়েছে। তাহলে এখন আমার এটা পুরোটা হয়েছে কি হয়নি, এটা আমি এখন বুঝবো কীভাবে, আমরা শেষে একটা কমান্ড ইউজ করবো যে গিট পুশ। ঠিক আছে, যখন আমি পুশ কমান্ডটা দিব, দেখেন যখন আপনার কাছে আসবে এভরিথিং আপ টু ডেট, মানে সব কাজ সম্পন্ন। ঠিক আছে, তাহলে জিনিসটা আপনি বুঝবেন। এখন দেখেন আমি এতক্ষণ করে যা করলাম এতটুকু আমার হইল। আচ্ছা তোমার সুবিধার্থে আমি এটা কি করি, কমান্ডগুলোকে একটা কাজ করি, নোটপ্যাডে রাখি। ঠিক আছে, কপি করে এখানে রেখে দিলাম। আচ্ছা তারপর হচ্ছে আমি কমান্ডগুলো রেখে দিই, কারণ এগুলো এখন চলে যাবে। আচ্ছা এদিকে এটা আমি সেভ করে দিই। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে কি বলছে, এটা হচ্ছে কি আমি যখন নতুন করে ক্রিয়েট করব, তাই না, তখন আমার কাছে এটা
আর অলরেডি যখন আমার কাছে এক্সিস্ট মানে একটা কোড আমার কাছে অলরেডি আছে, তারপর আমি কিছু পরিবর্তন করবো, আচ্ছা এটা একটু পরে দেখি আমরা, ঠিক আছে। তো এতটুকু হয়েছে না, এরপর আমি কি করি, এটাকে রিলোড করি। খেয়াল করুন, দেখেন আমি যখন রিলোড করলাম, রিলোডের সাথে সাথে আমার এখানে যা ছিল, ঠিক আছে, এখানে যা ছিল, HTML এটা ছিল, রিডমি ফাইল ছিল, style.css ছিল, এগুলো এখন আমার কোথায় চলে আসছে, গিটহাবের ভিতরে চলে আসছে। খেয়াল করুন, এখন যদি আমি HTML দেখি, HTML আমরা শুধু কী লিখছিলাম, একটা কোড লিখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, তাহলে এটা এখানে আমার চলে আসছে। style.css আমরা শুধু স্টাইল ডট ক্রিয়েট করছি, আর কিছু লিখি নাই। রিডমি ফাইলের ভিতরে আমরা শুধু কি গিটহাব ক্লাসেস এতটুকু লিখছিলাম, তাহলে এই জিনিসটা আমার কি পুশ হয়ে গেছে, তাই না? ইজিলি আমার কি একটা গিটহাব কমপ্লিট, ঠিক আছে, একটা নতুনভাবে এটা কি পুশ করা কমপ্লিট। এখন দেখেন আমি যদি এখানে কোনো পরিবর্তন করি S2 ট্যাগের ভিতরে, তাহলে কি, কারণ আমি একটা ডান লেখে একটা মেসেজ দিলাম, এটা সেভ করলাম, ঠিক আছে, এটা আমি এখানে কি করলাম, সেভ করলাম। এখন দেখেন ওগুলার কালার থেকে এটার কালারটা কিন্তু কি ডিফারেন্ট, ঠিক আছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এটাতে একটা কাজ করছি, সেটা আমি এখনো কি হয় না, গিটহাবে যাই নাই। এটা যদি আমি সাবলাইন টেক্সট আসি, দেখেন আচ্ছা এটা আপডেটটা দিয়ে নিয়ে সাবলাইন টেক্সট আপনার আপডেট চাইতেছি, আচ্ছা এটাতে খেয়াল করো, দেখেন এটাতে যখন আমি এডিট করলাম, দেখেন এখানে একটা আইকন সে দিয়ে দিতেছে, তার মানে কি এটা আমার কি হালকা এডিট হয়েছে, এখন এটা কি হয় না, পুশ হয় না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সাবলাইনও দেখাবে, ঠিক আছে, তবে টার্মিনাল নাই আর কি সাবলাইনের নিজস্ব। আচ্ছা তাহলে কি এটা হলো কি আমার এতটুকু কাজ করলাম, এখন দেখেন এতটুকু কাজ শেষ, এখন হচ্ছে কি ঠিক আছে, ধরুন কিছু একটা করলাম, করার পর এখন আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, তাই না? তার মানে এখন পরবর্তীতে যদি আমি পুশ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই কমান্ডটা, এই কয়েকটা কমান্ড ইউজ করতে হবে। একটা হচ্ছে কি গিট রিমোট অরিজিন, তারপর হচ্ছে ফাইলের লোকেশন দিতে হবে। এখন সব ফাইলের লোকেশন যে এটা হবে তা তো না, ঠিক আছে, ফাইলের লোকেশনটা আমি কোথায় পাবো, আমি যদি এখানে কোডে ক্লিক করি তাহলে দেখেন এখানে ফাইলের লোকেশনটা সে আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা এখন খেয়াল করি, দেখেন একটু আগে যেটা করলাম আমরা আমরা কমান্ডটা কপি করে, ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা এটা একটা এরর দিছে যে রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, ঠিক আছে, মানে এটা অলরেডি আছে, তাহলে এই জিনিসটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। এরপর আমাকে কী করতে হবে, গ্রিড ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ অবশ্যই নিতে হবে, মেন ব্রাঞ্চে থাকলেও তারপর আমরা একবার নিয়ে নিব, কারণ অনেক সময় বলা যায় না এটা নাও থাকতে পারে, আমাদের খেয়াল হয়, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের কী করতে হবে, পুশ করতে হবে। এটা হচ্ছে একটু আগে যেটা চেঞ্জ করলাম আমরা, এটাকে আমরা যদি পুশ করি, এভরিথিং আপ টু ডেটেড, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি পুশ হয়ে গেছে। এখন দেখেন এই জিনিসটা কোনো পরিবর্তন হয় নাই, সেম টু সেম। আমরা যদি গিটহাবও আসি, গিটহাবও যদি আমরা রিফ্রেশ করি, ইন্ডেক্সে আসি, সেম ওই জিনিসটা অ্যাড হয়নি, ঠিক আছে। কেন হয় না বলতে পারবেন এটা, কেন হয় নাই? কারণ আমরা অ্যাড করে নেই, কিন্তু আমরা এখানে পুশ করে দিচ্ছি, কিন্তু আমরা এই জিনিসটাকে যে চেঞ্জ করছি, আমরা কি অ্যাড করছি, করি নেই, ঠিক আছে। তাহলে ওই কাজটা অবশ্যই আমাদের কি করতে হবে, করতে। আমরা যদি শুরুতে আবার চলে যাই তাহলে গিট ইনিট করা লাগে না আমাদের, কারণ এটা অলরেডি একবার আছে, তারপর আমরা করলাম। এরপর আমাদের কী করতে হয়, গিট অ্যাড করতে হয়, ঠিক আছে, অ্যাড করলাম। এরপর আমাকে অবশ্যই একটা কী করতে হবে, কমিট করতে হবে। এটা হচ্ছে কমান্ড, যেহেতু তারা ডিফল্টভাবে এটা দিতেছে, ঠিক আছে। এরপর ঠিক আছে, আচ্ছা দেখেন তাহলে ওয়ান ফাইল চেঞ্জ, দেখেন যখন আমি কমেন্ট করছি সে কিন্তু বলে দিতেছে যে একটা ফাইল চেঞ্জ, ঠিক আছে, এটাকে সে সিলেক্ট করে নিয়েছে। এরপর হচ্ছে কি কমেন্ট হইল না, এরপর হচ্ছে কি গিট পুশ, যদি আমি দিই তাহলে এখানে আচ্ছা ঠিক আছে। এরপর আমি আবার চেক করতে পারি গিট পুশ এভরিথিং আপ টু ডেট, ঠিক আছে। এখন যদি আমরা রিলোড করি তাহলে এখন দেখেন এই জিনিসটা কি হয়ে গেছে, চলে আসছে, ডানটাও চলে আসছে। এখন যদি আমরা বিএস কোডে আসি, দেখেন কালারটা আগের মতো হয়ে গেছে। এখন যদি আমরা সাবলাইনেও যাই, আইকনটাও চলে গেছে, ঠিক আছে, বুঝে আসছে। তাহলে কি গিটহাব থেকে আমরা ডিফল্টভাবে কোনো ফাইলকে পুশ করতে পারবো, দেখুন জমা রাখতে পারবো তো। আচ্ছা
সবাই পারবে, তাই না? এরপর হচ্ছে আরেকটা কাজ যদি আমরা বলি, কারণ আমি সেট, হ্যাঁ টিউটোরিয়াল। আচ্ছা, ধরেন এখন আব্দুর রহমান একটা প্রজেক্ট করলো, ঠিক আছে, করার পর এখন সে কোথাও না কোথাও সমস্যা করতেছে, এখন তার আসিফের সাহায্য প্রয়োজন, তাহলে আপনাকে এক্ষেত্রে কী করতে হবে? হ্যাঁ, করতে হবে, ঠিক আছে। তো সেম কাজটা আমরা যদি না করি, ঠিক আছে, আমাকে পুরোপুরি আসিফের কাছে না যায়, আমি এখানে সেটিং, ধরেন আমার এখানে একটা সমস্যা আছে, তাহলে এখানে একটা অপশন আছে কোলাবরেট। আচ্ছা, ধরেন এখন হচ্ছে কি, ধরেন আব্দুর রহমান একটা কাজে সমস্যা পড়ছে, এখন তার আসিফের হেল্প দরকার, ঠিক আছে। তাহলে সে কী করতে পারে, ধরেন তার যে রিপোজিটরিতে সমস্যা হয়েছে, ঠিক আছে, ধরেন আমরা যদি রিপোজিটরিতে আসি, এই রিপোজিটরিতে তার সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা যে রিপোজিটরির ভিতরে ঢুকে এখানে খেয়াল করেন কোনটা কী কী ইউজ হয়েছে কেমন, এগুলো কিন্তু সব কিছু সে বলে দেয়, ঠিক আছে। HTML কত পার্সেন্ট ইউজ হয়েছে, CSS মানে কী কী আপনি ইউজ করেন সবগুলো কিন্তু সে বলে দেয় যে কোনটা কত পার্সেন্ট আপনি ইউজ করছেন, ঠিক আছে। আপনি এগুলো ওভারভিউ দেখতে পারেন, আর যেহেতু আপনার হেল্প প্রয়োজন, ঠিক আছে, তো আমরা এখানে আসি, সেটিংয়ে আসি, এখানে কোলাবরেট, ঠিক আছে। তো অ্যাড পিপল হিসেবে আপনাকে কী করতে হবে, অবশ্যই মানে কোলাবরেট করতে হবে। তোমার ইউজার নেমটা বলো। THUNDER 5316 আর আইটেম এটা। আচ্ছা, খেয়াল করো, কথা না বলে দিয়ে খেয়াল করেন, ঠিক আছে। তাহলে আমরা আসিফ মাওলাকে কোলাবরেট হিসেবে অ্যাড করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডে যখন আপনি ক্লিক করবেন, তার কাছে কিন্তু একটা রিকোয়েস্ট চলে যাবে, ঠিক আছে। রিকোয়েস্টটা এই মুহূর্তে ফ্রেন্ডিং ইনভাইট অবস্থায় আছে। আচ্ছা, হ্যাঁ, নোটিফিকেশন আকারে দেখবো কোলাবরেট। প্রথম ইনবক্সে আসছে না, দেখো। হ্যাঁ, আসছে তো প্রথম। হ্যাঁ, আচ্ছা, এদিকে তো তার কাছে দেখো, এখন সে কিন্তু এখানে কোলাবরেট হিসেবে আছে, সে তোমার এটা অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। ধরো তার এখন এটা প্রয়োজন, এখন তোমার কোনো একটা প্রয়োজন, এখন সেই করবে এই লিঙ্কটা নিবে এখান থেকে, নিয়ে সে ইচ্ছা করলে যেখানে, ঠিক আছে, ধরো বিএস কোড না, আমরা যেহেতু বিএস কোড ইউজ করছি, এখন আমরা একটু গিট ব্যাশ ইউজ করে দেখি, ঠিক আছে। যেন আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, তো দুইটা জিনিসই দেখি। ধরো সে একটা ফোল্ডারে খুললো এখানে যে তোমার নাম, ঠিক আছে, ধরো আমি শুধু রো দিলাম। এখন তার এটার ভিতরে গিয়ে তাকে কী করতে হবে, ফাইলটা রাখি সে কাজটা করবে, তাহলে এখানে সে কী করবে, গিট ব্যাশটাকে ওপেন করতে পারবে, ঠিক আছে। ওপেন করে এখানে লিখতে পারে যে গিট ক্লোন, ঠিক আছে। ক্লোন লিখে সে একটু আগে যে লিঙ্কটা কপি করবে, ধরো এখান থেকে এই যে লিঙ্কটা সে কপি করবে, ঠিক আছে, এটাকে এখানে সে পেস্ট করে দিবে। আচ্ছা, এটা কপিতে একটু সমস্যা, ঠিক আছে, এটা কাজ করবে নর্মালি ঠিক মতো। তো এখানে গিট ক্লোন লিখে সে কী করে দিল, যখন এটা পেস্ট করে এন্টার দিল, তখন কিন্তু তার কাছে সোর্স কোডটা এখানে চলে আসবে। এটা নির্ভর দেখাচ্ছে, আমি যদি একটু দেখি, তো এখানে গিট ক্লোন, আচ্ছা, এখন খেয়াল করেন, ঠিক আছে, গিট ক্লোন লিখে দেখেন, যখন আমি এটা দিলাম, খেয়াল করেন সে কী করে নিছে, ক্লোন করে নিছে পুরোটা, ঠিক আছে। এখন ক্লোন বলতে কি, আমি যদি একটু আগে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, আমি যদি ফোল্ডারটাতে আসি, দেখেন, ঠিক আছে, এই আমি রো নামক এটার ভিতরে কিন্তু কি শুধুমাত্র খালি ছিল, তাই না। যখন এখানে আমি দেখেন ক্লোন করলাম, এই একটু আগে যেটা ছিল সেম ওই জিনিসটা এখানে চলে আসছে আমার কাছে, ঠিক আছে। তাহলে সোর্স কোডটা পুরোটা চলে আসছে। এখন আসিফের দ্বারা যেটা করার দরকার আব্দুর রহমানকে সে এডিট করে সে আবার সেম একইভাবে পুশ করে দিল, তাহলে আব্দুর রহমানের রিপোজিটরিটা আবার ঠিক হয়ে গেল। মেইনে পুশ করতে পারবো যে তুমি,
কোলাবেটা কি প্রত্যেকবারের জন্য আলাদা প্রসেসিং? প্রতিটা রিপোজিটরির জন্য তোমার যে রিপোজিটরির সমস্যাগুলো ওই রিপোজিটরি তাকে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে বের হয়ে গেছি। কোন জায়গায়? আচ্ছা এটা তো হচ্ছে কি তুমি রিপোজিটরি হিসেবে নিতে পারো, ঠিক আছে। এরপর আরও অনেক জিনিস আছে, তোমরা এগুলো দেখবা নিজেরা কীভাবে ফুল রিকোয়েস্ট দিতে হয়, ঠিক আছে। আচ্ছা হোস্ট। আচ্ছা তো আরেকটা জিনিস যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে ধরো গিটহাবে ফ্রন্ট এন্ড পার্টটাকে আমরা পোস্ট করে রাখতে পারি, মানে লাইভ আকার আনতে পারি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে ব্রাঞ্চ থেকে আমাদের একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে, ব্রাঞ্চের নাম আমরা দিব। আচ্ছা ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য তুমি প্রথমে রিপোজিটরিটা ওপেন করবা, এখানে দেখো মেইন ব্রাঞ্চ, ঠিক আছে। এই অ্যারোতে ক্লিক করলে এখানে ব্রাঞ্চ, নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারো, এটার নাম দিবা জিএস ফেজেস, ঠিক আছে। জিএস ফেজেস যখন দিবা তখন সে বুঝবে কিন্তু গিটহাব পোস্ট করা চাইতেছো তুমি এই পেজটা, ঠিক আছে। এটা দিবা, দিয়ে পর এখানে ক্রিয়েট ব্রাঞ্চ। আচ্ছা তাহলে কি নতুন একটা ব্রাঞ্চ এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এরপর যখন তুমি সেটিংসে আসবা, আসার পর এখানে দেখো ফেজ, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে একটা লিঙ্ক সে শো করাই দিবে, ঠিক আছে। এখন দেখো অনেক সময় লিঙ্কটা কিন্তু কি হচ্ছে না, শো হচ্ছে না, তাই আমার এই সময় এখন শো হচ্ছে না। তাহলে আমরা আবার রিপিট কোডে আসবো, আসার পর এখানে দেখো এই জিনিসটা হলো জাস্ট, আমরা এটাতে ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে কিছু ইস্যু আছে, সে অটোমেটিক এগুলো সলভ করো। আমি ইচ্ছে করে ডিটেলসে গিয়ে এখানে ওপেন করে রাখতে পারি, সে দেখবে এগুলোকে অটোমেটিক সলভ করবে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ সময় ওয়েট করে দেখবো সেইটাকে অটোমেটিক নিজে নিজে সলভ করে নিই। আমরা জিএস পেজেস থেকে কিন্তু ওখানে যাই পেজেসে যাই, ব্রাঞ্চটারে মেইন করে দিলেই নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করা হয় না জিএস ফ্রেজেস মানে হচ্ছে সে বুঝে যে এটাকে পোস্ট করতে হবে জিএস ফ্রেজ। এটা বলি। আচ্ছা দেখো যখন তিনোটাই আমার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা সেটিংসে আসি, আবার এখান থেকে এবার ফেজে আসি। এখন দেখো লিঙ্কটা সে আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তুমি এখানে বিজির সাইটে যদি ক্লিক করো দেখো এইটা লাইভে চলে আসছে। এটা কি ব্যাকএন্ডটা হয় না ব্যাক এন্ড সাইডে হবে না, সে শুধু ফ্রন্ট এন্ড, ঠিক আছে। মানে এটা কিন্তু স্ট্যাটিক একটা পেজ ইজিলি পোস্ট করতে পারে। হ্যাঁ তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে কি প্রতিদিন এখন যে কাজগুলো করবা, প্রজেক্টগুলো করবা, ঠিক আছে। তাহলে গ্রুপে এরকম গিটহাবে পুশ করে একটা এই লাইভ নিয়ে ওটা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা ডিফল্টভাবে এখানে আমরা ইন্সপায়ার্ড করে যা আমার দেখার প্রয়োজন কোড আমি দেখতে পারবো। হ্যাঁ আউটপুটে তুমি শেয়ার করতে পারবা, ঠিক আছে। তাহলে তোমার কাছে মনে হবে যে না আমি কিছু করতে পারতেছি, ঠিক আছে, নিজের কাছে মনে হবে। আচ্ছা এখন তো আমরা এতক্ষণ দেখলাম যে টার্মিনালের মাধ্যমে এই ফাইলগুলো ইয়েতে এক করে আপলোড করছি, পাবলিশ করছি, কিন্তু আমি তো করছি কি জানি বলে একটা রিপোজিটরি ওপেন করছি, ওখান থেকে জাস্ট ব্যাক করে আমি ফাইলগুলো রেখে এটার মধ্যে পার্থক্য কি, বা এটা কি ফাংশনালিজমে কোনো ক্ষতি হবে? প্রফেশনালিজমে প্রচুর ক্ষতি হবে, যেটা হচ্ছে প্রফেশনালিজমে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপের জিনিসটা আমরা ইউজ করি না, ঠিক আছে, হবে না ইজি। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি কি করতে পারছি, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ পারি, এই জন্য আমার কাছে ইজি মনে হচ্ছে। আচ্ছা ধরো তুমি একটু আগে যেটা করলাম এই কাজটা তুমি করলাম, তাই না। এখন এই কাজটা করলা 10 দিন পরে তুমি এখন আব্দুর রহমানকে জিনিসটা অ্যাক্সেস দিলে, ঠিক আছে। তো তুমি সবগুলা ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলা, তোমার কাছে ছিল প্রথমবার, সমস্যা নেই। কিন্তু পরের বার যখন তুমি যখন করতে যাবা তখন সেম ফাইল আবার তুমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছো না, তাহলে কি দুইটা ফাইল রিপিট হয়ে যেতেছে না জিনিসটা। এই কারণে দুইটা একই নামে দুইটা ফাইল কিন্তু সে এক জায়গায় এক্সিস্ট করে না, ঠিক আছে। তাহলে তুমি সেম ইন্ডেক্স ডট এসটিএমএল সেম ইন্ডেক্স ডট এসটিএমএল কিন্তু আসবে না। কিন্তু আমরা যখন কমেন্টের মাধ্যমে করতেছি তাহলে কি আমি ওই ফাইলের ভিতরে পুশ করে দিতেছি জিনিসটাকে, ওই ফাইলটাকে রিপ্লেস করে হ্যাঁ। আচ্ছা তো তো এগুলো এখানে ওখান থেকে অ্যাড ফাইলে যায় আমি জাস্ট জিনিসগুলো অ্যাড করে দিই। আচ্ছা এদিকে এতটুকু ক্লিয়ার। তোমার যদি এবার রিপোজিটরি ডিলিট করতে চাই তুমি আবার সেম ধরো যে রিপোজিটরি ডিলিট করবো ওটার মধ্যে আসবা, সেটিংসের মধ্যে ক্লিক করে একদম নিচে যাবা, ঠিক আছে। নিচে দেখো ডিলিট দিস রিপোজিটরি, ঠিক আছে। এখান থেকে রিপোজিটরি ডিলিট করবা, আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। এরপর দেখো শুধু তোমাকে এতটুকু ফিল করতে হবে, এখানে এই ডাবল কোটেশনের ভিতরে যেটা দিছে সে এতটুকু তোমাকে এখানে ফিল করতে হবে, ঠিক আছে, ডাবল কোটেশন ছাড়া লিখে। এখন যদি তুমি ডিলিট রিপোজিটরিতে ক্লিক করো তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর তো আমি এটা করলাম না ডিলিট, ঠিক আছে। আমরা তো কোডগুলো করি এর মধ্যে সাপ্লাই এটা আমরা ইউজ করে করলে তো আর কপি পেস্ট করার ঝামেলা থাকে, কপি পেস্ট করে করতেছি, মানে পুশ করার জন্য ওপেন করতেছি। তুমি যদি বিএস কোড ইউজ করতে পারো তাহলে তোমার জন্য ভালো, তবে ডিজাইন পার্টটা ফ্রন্ট এন্ডে সাবলাইন অনেক ভালো। অটোমেটিকলি শো করে।
না, বিএস কোডও শো করে, তবে ডিজাইনের জন্য বিএস কোডে অত মানে প্যারা মনে হবে তোমার কাছে। কারণ অনেক সময় দেখবা বিএস কোডে যে একটা প্যারা হয়, সেটা হচ্ছে ধরো তুমি এখানে স্টার দিয়ে লিখলাম আমি, এখন হচ্ছে মার্জিন ধরো 30 পিক্সেল দিলাম, ঠিক আছে, এন্টার দেওয়ার পরে দেখো সে কিন্তু ডিফল্টভাবে এটাতে আসে না, ঠিক আছে, সে এখানে আসছে। কিন্তু যদি আমরা সাবলাইনে জিনিসটা করে সে কিন্তু নিজে নিয়ে আসে। তবে বিএস কোড তোমাকে ইউজ করতে হবে মাস্ট, কারণ বিএস কোড তুমি ডেভেলপমেন্ট মানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি ওই ক্ষেত্রে বিএস কোডটা অনেক ইউনিক, কারণ সে ইরোরগুলো বুঝে দেখায় দেয়, ঠিক আছে। তুমি বিএস কোড এখন থেকে ইউজ করা ট্রাই করো, ভালো। আমি শুরু থেকে ওইটা ইউজ আচ্ছা, তারপরে এখানে আচ্ছা এতটুকু তো হইল, ঠিক আছে। তাহলে গিটহাব নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? গিটহাব কিন্তু শুধুমাত্র এতটুকু না, আমি যতটুকু দেখাইলাম শুধুমাত্র ততটুকু না। এখানে কিন্তু অনেকগুলো আছে যে কমান্ড আছে আরো। হ্যাঁ, আমি তোমাদের শুধু বেসিকটা দেখাই দিলাম, একটা প্রোফাইল সেটআপ এবং তুমি কীভাবে তোমার কোডটা রাখতে পারো, দুজন কোলাবোরেট করে কাজটা করতে পারো, ঠিক আছে, এতটুকু দেখাইলাম। এরপর তুমি আর যদি আরও প্রয়োজন হয় তুমি এগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। যেমন এখন ট্রাই করবা নিজের মতো প্রফেশনালি জিনিসগুলোকে রাখার, যেমন আমিও আগে রাখতাম না, আমি নর্মালি রাখে দিতাম, ঠিক আছে। তোমার প্রতিটা প্রজেক্ট তুমি এখানে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। যেমন দেখো আমি যদি আগের এই প্রজেক্টগুলোর কথা বলি, ঠিক আছে, যেমন তোমাদের বাড়ির কাজ এটা বা এগুলা, এইসব প্রজেক্ট আমি নর্মালি রাখি দিতাম, আমি রেডমি ফাইলটা ক্রিয়েট করতাম, ঠিক আছে, নর্মালি। কিন্তু এখানে দেখো এখানে একটা প্রফেশনালিজম কিন্তু নাই, আমার কোডটা এমনি থুবে পড়ে আছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আমি এখন যেগুলাতে নতুনগুলোতে আসি, ধরো এটাতে যদি আমি আসি বা এটাতে, দেখো এটাতে যখন ঢুকি আমরা নিচে একটু ডিসক্রিপশন, ঠিক আছে, কীভাবে কীভাবে কাজ করবে, কী কী ফিচার, তাহলে জিনিসটা কিন্তু কি আরেকটু ইউনিক লাগতেছে, তাই না? আগেরটার চেয়ে এটা একটু সুন্দর মনে হচ্ছে না? ঠিক আছে, এরকম তুমি হ্যাঁ নিজের জিনিসগুলোকে গোছায় গোছায় নিতে পারো, ঠিক আছে। আর আমরা আরেকটা ভয় আমাদের কাজ করে, যেটা আমরা সবসময় শুনি, যে এআই সব কিছু রিপ্লেস করে, তাই না? এআই সব কিছুই কী করে দেয়? রিপ্লেস করে দেয়। চ্যাট জিপিটি সব মার্কেট খেয়ে দিবে বা এআই ডেভেলপারদের জায়গা নিয়ে নেয়। একটা ডেভিন এআইয়ের নাম শুনছো কেউ? ডেভিন এর নাম শোনো নাই? ডেভিন এআই নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাবি করে, ঠিক আছে। সব কিছু কিন্তু ধরো তোমার যেটা বলি সকলে এআই, চ্যাট জিপিটি বলো অন্যান্য এআই বলো, তারা কিন্তু এখনও পর্যন্ত কেউ কাউকে নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করে না। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাকে বলে? শুধু সে প্রোগ্রাম পাইলো, একটা ওয়েবসাইট তৈরি করলো, একটা অ্যাপস তৈরি করলো, এর মানে সে সফটওয়্যার ডেভেলপার না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। একটা সফটওয়্যারের এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত মেনটেনেন্স হইতে সকল কাজ যে করে থাকে তাকে বলা হয় কি? একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো ডেভিন এআই সে নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে দাবি করতেছে, ঠিক আছে। তবে এটা নিয়ে আমাদের অনেকের মানে অনেক ডাউট থাকে। আমরা যদি সুমিত দেখি, ঠিক আছে, আমরা এদেরকে ফলো করতে পারি, ঠিক আছে। অনেকে হিরো প্রোগ্রামারকে ফলো করে, মার্চ 12, 2024। তবে পার্সোনালি আমার কাছে অত ভালো লাগে না ওই হিরো জঙ্কার মাহবুবকে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে। আমার কাছে ওনাকে বিরক্ত লাগে। অনেক ভালো ভালো মানে বড় ভাইরা যারা ভালো পজিশন আছে যারা অনেকেই সাজেস্ট করছে, নিজের পার্সোনাল ইউজ করে। আমার বিরক্ত লাগে ওনার কারণে একটাই কথা, উনি মানে বেশি করে খেলা যে আমার কাছে এটা অনেকে শুধু এই জিনিসটা বেশি ভালো লাগে, কারণ ওনাকে পছন্দ করে উনি যে মানে কাজের মাধ্যমে মানে মজার মাধ্যমে যে কাজটা করে। আচ্ছা ফলোটা কি বলবো? ফলোর একটা সিস্টেম আছে, কিন্তু আমি যদি এখানে আসি দেখো ফলো, আচ্ছা দেখো এখানে ডেভিন, ঠিক আছে, ডেভিন নামে একটা ইয়া, এটা কি আসলে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামারদেরকে রিপ্লেস করবে কিনা এটা নিয়ে, ঠিক আছে। উনি কিন্তু অনেক বিস্তারিত, মানে উনি ডিটেলসে কথা বলে, ঠিক আছে। সে কিন্তু ডিটেলসে কথা বলে, যেমন হিরো প্রোগ্রামারদের মতো ওরা মানে ডিরেক্ট কোনো ডিসিশনে আসে না, ওদের কিন্তু অনেক সময় ডিসিশনে চলে আসে। যেমন হিরো প্রোগ্রামার কিন্তু প্রচুর প্যারা দেয়, তারা একদিনে স্টিমেল শেষ করে দেয়, একদিনে সিএসএস শেষ করে দেয়, ঠিক আছে, এরকম। কিন্তু ওনারা ডিরেক্টলি এরকম আসে না, ঠিক আছে। একটা কথা বলার আগে ওনারা তোমাকে সোর্স দেখাবে পুরো, ঠিক আছে। আর এর সাথে যুগের সাথে তাল মিলাই যাইতে পারো সবাই, ঠিক আছে। তো জাভা স্ক্রিপ্ট নিয়ে যাদের ইচ্ছা আছে তারা এনেকে লার্ন উইথ সুমিতকে ফলো করতে পারো, কারণ লার্ন উইথ সুমিত পুরোপুরি জাভা স্ক্রিপ্টের উপরে, ঠিক আছে। সে ইয়ে করে একদম এ টু জেড সকল কিছু নিয়ে সে আলোচনা করে কম বেশি। আর সে ইউটিউবে এগুলো ফ্রি প্রোভাইড করে, যেহেতু তার ফ্রি সব।
আচ্ছা, তো আজকে এতটুকুই, আপাতত এতটুকুই, এর বাড়তি কিছু আমি বলতেছি না, ঠিক আছে। আর সবাই কম বেশ গিটহাবে রিসার্চ করবা, গিটহাবে নিজের কোডগুলো রাখবা, নিজেরা প্রজেক্ট করবা, ঠিক আছে। HTML CSS ছোটো ছোটো প্রজেক্ট করবা, HTML CSS প্রজেক্ট। এই কয়দিনে কি কয়টা প্রজেক্ট করছে? আসিফের কয়টা হয়েছে? আব্দুর রহমানের প্রজেক্ট করি নাই, কাজ করছে নিহার আর মানে প্রজেক্ট করা ছাড়া কিন্তু কাজের You're প্রতি looking ইন্টারেস্ট to আসবে make না। your app the best it can be. Sounds simple. এবার ইউটিউব প্রিমিয়াম কি ইউজ করা যায়? ইউটিউব প্রিমিয়াম, হ্যাঁ, টাকা দিবি, টাকা দিবি, সবাই হেডলাইন আছে। ইউটিউব ইউজ করা কি প্রয়োজন? প্রিমিয়াম যদি তোমার ইউজ করতে হয়, তুমি গ্রামারলি প্রিমিয়াম ইউজ করো। গ্রামারলি তোমার ইংরেজি স্পেলিং, ইংরেজি গ্রামাটিক্যাল এগুলো সংশোধন হবে, ঠিক আছে। তোমার যদি প্রিমিয়াম ইউজ করতে হয়, তুমি ChatGPT প্রিমিয়াম ইউজ করো, বা ChatGPT ফ্রি ভার্সনটা ইউজ করো, ঠিক আছে। লিঙ্কডিন খুলে লিঙ্কডিনে গিয়ে লিঙ্কডিন প্রিমিয়াম ইউজ করো, HTML তো জাভাস্ক্রিপ্ট বেশি ইউজ করতে হয়। লাইফ সেটেল হয়ে যাবে। হ্যাঁ, HTML এর জন্য জাভাস্ক্রিপ্ট বেশি ইউজ করতে হয়। সব কিছু। আচ্ছা, এগুলো সবগুলো হয় মানে কেমনে আপনার তো সবথেকে ইউজ করা বেশি আস্তে আস্তে উপরে প্রজেক্টগুলোতে দেখবে। আস্তে যে HTML বাদ। HTML বাদ না। HTML ছাড়া কোনো ভিডিও নেই। আচ্ছা দেখো, আমরা কিন্তু এই প্রজেক্টগুলো তোমরা সহজে করতে পারতে। এগুলোতে তোমার হিউজ পরিমাণে এত টাইম, বা একটা প্রজেক্ট মানে কি তোমাকে পুরো একটা ওয়েবসাইট নিয়ে বসতে হবে 2-3 ঘন্টা, এমন তো না। তুমি দেখো এটার মাত্র 16 ঘন্টা বা 16 মিনিট, ঠিক আছে। 16 মিনিট একটা ইউনিক কার্ড সে ডিজাইন করে ফেলছে, ঠিক আছে। ধরো 16 মিনিটের জায়গায় না, তখন তোমার 30 মিনিট সময় যাইতো, ঠিক আছে। তো একদিনই তুমি ছোটো এই কার্ডটা ডিজাইন করতে পারো, ঠিক আছে। এখানে দেখো একটা ক্রেডিট কার্ড, এখানে দেখো একটা সাইড বার, ঠিক আছে। ওয়েবসাইটগুলোতে কিন্তু সাইড বার থাকে, ঠিক আছে। তুমি একটা ইউনিক সাইড বার নিতে, এটা তোমার 30 মিনিটের সময় নিত, এটা দেখো 15 মিনিট সময় নিত, ঠিক আছে। তারপর হচ্ছে একটা সার্চ বার, প্রতিটা ওয়েবসাইটে সার্চ বার থাকে না, ঠিক আছে। এটা 8 মিনিট, না হয় তোমার 10 মিনিট সময় যেত এখানে, ঠিক আছে। তারপর এগুলো তো আমাদের তো প্রতিদিন দৈনন্দিন কাজে। তুমি শেয়ার করো, গ্রুপে শেয়ার করো। থ্রি ডি কার্ড তোমার যেটা, ধরো তুমি যেটা সম্পর্কে জানো, তুমি এটা একটা ইউজ করো না, ওইটা একটা ইউজ করতে, তুমি গ্রুপে মেসেজ দাও যে এটা কেন ইউজ করতেছো, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোগ্রেস বার, এগুলো দেখো একটা লোডিং, এটা কিন্তু প্রতিটা ওয়েবসাইটে থাকে। দেখো এরকম একটা জেনারেট করো থাকে না। আমরা যখন ওয়েব পেজগুলো রিলোড করি বা আসতে সময় লাগে, তখন এরকম একটা রিলোড পেজ আসে না, তাহলে এটা তো আমাদের প্রয়োজন, ঠিক আছে। তো কম বেশ প্রজেক্ট সবাইকে চালা যেতে হবে, প্রজেক্ট ছাড়া কিন্তু সবাই কাজে মজা পাবা না। এখানে একটা প্রপ আপ দেখো, সে যখন এখানে কি করবে, আচ্ছা একটা বাটনে কালার আসছে, ওভার ক্লিক করলে এটা আসতেছে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার বেশি সময় নেবে না, অল্প কিছু সময় নেবে, তোমরা এগুলো ট্রাই করো, ঠিক আছে। টুকটাক কম বেশ সবাই প্রজেক্ট করতে থাকো, প্রজেক্ট করলে যেমন এটার ভিতরে সে HTML CSS এর 91টা প্রজেক্ট আগে সবকিছু করা লাগবে সেটা আগে সেটা বলতে। ক্লোন কি সে যদি কোলাবোরেট না করে এবং সে যদি এটা পাবলিক রাখে, আমি যদি ওই লিঙ্কটা কপি করতে পারি, হ্যাঁ, ক্লোন করতে পারবো বা জিপ ফাইল একটা ডাউনলোড করে নিতে পারবো। তাহলে তো আমি কি করা লাগবে? কোলাবোরেট হচ্ছে তুমি আবার সেক্ষেত্রে অ্যাক্সেস পুশ করে দিতেছো না। আবার আপলোড করতে পারবো। আচ্ছা, এখানে দেখো গ্রেডিয়েন্ট ইফেক্ট মানে অনেক ধরনের, এখানে আমরা অনেক কিছু, যেমন আমরা অনেক কিছু যেগুলো আছে আমরা দেখাই না। যেমন আমরা তোমাকে দেখাইছি যে একটা ওয়েবসাইটে আসলো, কিছুক্ষণ পরে ধরো সেখানে আসতেছে যে হাই আই এম সোহাগ হোসেন, আই এম ওয়েব ডেভেলপার, মানে সোহাগ হোসেনটা চলে যায় অ্যানিমেট হয়ে, আবার ওয়েব ডেভেলপার আসতেছে, ওইটা চলে যায় আবার ইউটিউবার আসতেছে, ঠিক আছে। এরকম হয় না লেখাগুলা আপ ডাউন, এগুলো কিন্তু ওয়েবসাইটও সম্ভব, ঠিক আছে। তার মানে তোমাদেরকে প্রজেক্ট চালা যেতে হবে, প্রজেক্ট করবা প্রচুর, যত বেশি করো, ঠিক আছে। একজনে মিনিমাম হইল HTML CSS দিয়ে কমপক্ষে ছোটো প্রজেক্ট 20 থেকে 30টা করার ট্রাই করবো, ঠিক আছে। ছোটো প্রজেক্ট কার্ড ফ্রম
পপ আপ, ছোটো ছোটো মেসেজ, প্রোগ্রেস বার। ক্লিয়ার? আচ্ছা, তো আজকে এতটুকুই।